বিরিয়ানি বা পোলাও এটা তো আমরা মাঝে মাঝেই খেয়ে থাকি। এভাবে একবার এই ফ্রাইড চিকেন পোলাওটা রান্না করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদটা আপনাদের মুখে লেগেই থাকবে। এটা এতটা মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার ফ্রাইড চিকেন পোলাওয়ের রেসিপি। রান্নাটা করার জন্য এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে একটু বড় করে কেটে নিয়েছি আর রানগুলো আমি একটু কেটে কেটে নিয়েছি আর ভালোভাবে মাংসটাকে ধুয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 700 গ্রামের মতো চাল নিয়েছি। আমি এখানে পোলাওয়ের চাল আর বাসমতি চাল মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে পুরোটা বাসমতি চাল দিয়ে করতে পারেন। আসলে আজ আমার ঘরে বাসমতি চালটা কম ছিল দেখে আমি দুটো মিশিয়ে নিয়েছি। এটা বাসমতি চাল দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে এটা চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়েও করতে পারেন। এবারে চালটাকে ভালোভাবে ধুয়ে নেব, তারপর এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে করে রাইসটা একেবারে ঝরঝরে আর পারফেক্ট হবে। অফ ক্যামেরায় এটা আমি ভিজিয়ে রাখছি। অন্য একটা পাত্রে আমি গরম পানি বসিয়ে দিয়েছি প্রায় 1 লিটারের মতো। পানিটা ফুটে আসলে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, প্রায় 1 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। সাথে দিয়ে দেব প্রায় 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এবারে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সেদ্ধ করে নেব প্রায় 80% মতো। পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, যেহেতু আমরা পরবর্তীতে আবার চিকেনটা রান্না করব। এটাকে আমরা 80% মতো রান্না করে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। 5 মিনিট পর চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। পানিটা ঝরিয়ে আমি উঠিয়ে নিয়েছি। খুব ভালো করে পানিটা ঝরিয়ে আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর যে স্টকটা রয়েছে সেটা আমরা পোলাও রান্নার ক্ষেত্রে ব্যবহার করব। এটা নামিয়ে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এটার সাথে আমি আরও কিছুটা পানি মিশিয়ে সেটা পোলাওয়ে ব্যবহার করব। এই তো চিকেনটাকে উঠিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এজন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। প্রায় 1 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো টমেটো সস। দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা এখানে অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না হলে বাদ দিতে পারেন। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এর থেকে বেশি কর্নফ্লাওয়ার এখানে দেবেন না। খুব বেশি কর্নফ্লাওয়ার দিলে এই লেয়ারটা মোটা হয়ে যাবে চিকেনের ফ্রাইয়ের ক্ষেত্রে, তখন আর খেতে বেশি একটা ভালো লাগবে না। কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। হালকা হাতে আমি মাখিয়ে নিয়েছি। এই তো এভাবে করে হালকা হাতে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে আমি এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। তবে আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথে চিকেনটা ভেজে নিতে পারেন। যদি এটা রেখে দেন তাহলে এর মধ্যে মশলাটা ঢুকবে আর এটা খেতেও ভালো লাগবে। এই তো এভাবে করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। আর এখানে কালারটা টোটালি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে এই কালারটা দিলে চিকেনগুলো ভাজার পর দেখতে অনেকটা ভালো লাগে। চুলায় একটা প্যানে গরম তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসেছে তখন চিকেনের পিসগুলো দিয়ে এপিট ওপিট করে একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে চিকেনগুলোকে ভেজে নেব। আর চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে একেবারে ক্রিস্পি করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এক পাশটা হয়ে আসলে আর এক পাশটা উল্টে পাল্টে দিয়ে আমি চিকেনগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এই তো চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর বাকি যে চিকেনগুলো রয়েছে সেগুলোকেও একইভাবে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে পোলাও রান্নার জন্য
অন্য একটা প্যানে কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি জিরা, একটা তেজপাতা, 3 টুকরা দারুচিনি, 3টা এলাচ, একটা বড় এলাচ, কয়েকটা সাদা গোলমরিচ, সাথে একটু জয়ত্রী দিয়েছিলাম। তারপর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে সে পর্যন্ত। এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ আদা বাটা আর প্রায় 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ ফালি। আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো টক দই, সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতো রান্না করে নেব টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত। এগুলো একটু নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এইখানে পোলাওয়ের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি আগে থেকে যে স্টকটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে যতটুকু চাল নিয়েছি তার 1.5 গুণ পরিমাণ পানি দিতে হবে। তো স্টকটা দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফুটে আসা পর্যন্ত রান্না করে নেব। এটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে সে পর্যায়ে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেব। চালগুলো দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো কিশমিশ, সাথে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি। আমি এখানে ধনিয়া আর পুদিনা পাতা দুটোকেই কুচি করে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো মটরশুঁটি। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর স্বাদমতো কিছুটা লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। পানিটা বেশ টেনে এসেছে আর রাইসটাও হয়ে এসেছে। এবার চুলার জালটা একেবারে লোতে করে দেব। তারপর এটাকে উল্টে পাল্টে একটু নেড়ে নিচ্ছি। তারপর উপর দিয়ে সমান করে বিছিয়ে আমি চিকেন ফ্রাইগুলো দিয়ে দেব। আগে থেকে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একেবারে লোতে রেখে আমি প্রায় 10 মিনিটের জন্য এটাকে দমে রেখে দেব। 10 মিনিট পর চুলা থেকে নামিয়ে ভীষণ মজাদার এই ফ্রাইড চিকেন পোলাওটা আমি পরিবেশন করে নিচ্ছি। পোলাওটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছিল। আপনারা চাইলে আসছে রমজানে ইফতার অথবা সামনের ঈদেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে